প্রথম দেখাতেই এটা আপনাদের চাউমিন বা ম্যাগি মনে হতে পারে, কিন্তু এটা কোনোটাই না। এমনকি এটা আটা বা ময়দা থেকেও তৈরি না, কোনো রকম সেদ্ধ করার ঝামেলা নেই। খেতেও এটা দারুণ হয়, আর এটা একবার বানিয়ে দিলে বাচ্চারা আর ম্যাগি পাস্তা খাওয়া ভুলে যাবে। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবার আগে একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, একটু গাজর আর একটু বিনস নিয়ে নিয়েছি। অল্প একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। সব সবজিগুলো এরকম একটু ছোটো ছোটো পিস করে কাটা আছে। তো আজকে আমি এই রেসিপিটা করে দেখাবো সেমাই দিয়ে। এখানে আমি 1 কাপ সেমাই নিয়েছি। নর্মালি দোকানে যে প্যাকেট সিমাই পাওয়া যায়, মানে কাঁচা সিমাইটা, সেই সিমাই এটা, কোনো রকম ভাজা সিমাই না। আর এই সিমাইটা কিন্তু কোনো রকম আটা ময়দা দিয়ে তৈরি না। এই সিমাইটা কিন্তু তৈরি হয়েছে সুজি দিয়ে। আর সুজি আমরা সকলেই জানি ভীষণই স্বাস্থ্যকর। 10 টাকার যে প্যাকেট হয়, সেই প্যাকেটের 1 প্যাকেট সিমাই নিয়েছি। সেটা এই কাপে আমি ঢেলে নিয়েছি, যেহেতু এই কাপ পরিমাপে সব কিছু নেব, মানে জলটা নেব। আর সিমাইয়ের প্যাকেটের ওজনটা 200 গ্রাম। তো সবার আগেই সিমাইটা একটু ভেজে নেবো। তার জন্য কিন্তু কোনো রকম ঘি কিংবা তেল ব্যবহার করব না। এমনি কাঠখোলায় যেমন আমরা ভাজি সেইভাবে একটু ভেজে নেবো, যতক্ষণ না সিমাইয়ের গায়ে একটা লালচে কালার চলে আসছে। এতে টেস্টটা খুব ভালো হবে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট ভাজলেই দেখবেন এরকম একটা লালচে কালার চলে এসেছে। আর এই ভাজা অবস্থায় কিন্তু আপনারা স্টোর করেও রাখতে পারেন। সিমাইটা তুলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতন রিফাইন্ড অয়েল। এর সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটা একটু ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর এখানে দিয়ে দেবো অল্প একটু চিনেবাদাম। এই বাদামটা দিলে রেসিপির টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তাই এটা স্কিপ করবেন না। আর ভাজা বাদাম হলে পরে দিলেও হবে। তো আমি 1 মিনিট মতন বাদামটা একটু ভেজে নিলাম। এরপর সবার আগে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এরই সাথে সবজিগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজটাও একসাথে দিয়ে দিলাম। এটা যদি নিরামিষ খেতে চান পেঁয়াজটা বাদ দিতে পারেন, আর বাচ্চা যদি খুব ছোট হয় তাহলে কাঁচা লঙ্কাটাও বাদ দেবেন। সবজিটা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এরপর এখানে স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম। এর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, এটা জাস্ট কালারের জন্য, চাইলে আপনারা নাও দিতে পারেন। এরপর সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে সবজিটাও ভাজা হয়ে যায় আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যায়। এরপর এখানে জলটা দিয়ে দেবো। আর এই রেসিপিটায় জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জল বেশি হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। তো যে কাপ মেপে আমি সেমাইটা নিয়েছিলাম, সেই কাপে 1.5 কাপ মতন জল দিলাম। মানে যতটা সেমাই তার 1.5 গুণ জলটা দিতে হবে। জলটা ফুটে না ওঠা পর্যন্ত একটু ঢাকা দিয়ে দিলাম। এখানে জলটা ফুটে গিয়েছে। এরপর এখানে ভাজা সিমাইটা দিয়ে দেবো। সেমাইটা সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও ঢাকা দিয়ে দিতে হবে জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে একটু নেড়েচেড়ে নেবো, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবেন সিমাইটা ঠিক এইরকম চলে এসেছে, মানে একটু শুকনো শুকনো হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে বা একটু সেট হয়ে যাবে, আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে, মানে যেমন আমরা চাউমিন খাই সেই রকমই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আরও 1 মিনিট মতন একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এই রান্না করা সেমাইয়ের ওপর 1 থেকে 1.5 চামচ মতন একটু লেবুর রস দিয়ে দেবো। এতে টেস্টটা যেমন একদিকে খুব ভালো আসবে, অপরদিকে কিন্তু সেমাইটা ভীষণই ঝরঝরে হয়ে যাবে। আর সবশেষে একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম। আবারও একটু সব কিছু ভালো করে নেড়েচেড়ে নেবো, যাতে লেবুর রস আর ধনেপাতা কুচোটা ভালো করে সব কিছুর সাথে মিশে যায়। তবে ধনেপাতা কুচোটা প্রথমে দিলেও বা মাঝখানে দিলেও লেবুর রসটা কিন্তু এই গ্যাস অফ করার পরেই দেবেন, নাহলে কিন্তু এই রেসিপিটা তিত করে হয়ে যেতে পারে। ঢাকনা ছাড়াই এই অবস্থাতে একটু 5 মিনিটের জন্য রেখে দিলাম। আর তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। দেখতে দেখুন অনেকটা কিন্তু চাউমিনের মতোই লাগছে। তবে একবার বানিয়ে দেখবেন, খেতে চাউমিনের থেকে অনেক অনেক গুণ বেশি ভালো হয়। আর সঙ্গে এটা কিন্তু স্বাস্থ্যকরও। এটা আপনাদের বাচ্চাদের টিফিনও দিতে পারেন, কিংবা সকালে জলখাবার কিংবা লাঞ্চ ডিনারেও এটা খেতে পারেন। ভীষণই একটা স্বাস্থ্যকর রেসিপি। আর বাচ্চারা এই সময়টা একবার খেলে ম্যাগি পাস্তা খাওয়ার কথা কিন্তু ভুলে যাবে। আমার আজকের এই সিমাই দিয়ে নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।